নজর রাখবো ত্রিপুরার খবরে। রাজবাড়ী থেকে প্রদ্যুতের বার্তা, বীর বিক্রমের উত্তরাধিকারী তিপ্রা প্রাসাদের জমির অধিকার। শারীরিক অসুস্থতার জন্য প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিতে না পারলেও রাজবাড়ী থেকেই রাজনৈতিক বার্তা দিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রদ্যুতের বক্তব্যে উঠে এলো জমির অধিকার, তিপ্রাসাদের ভবিষ্যৎ এবং রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন। ভিলেজ কমিটি নির্বাচন সামনে থাকায় তাঁর এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বীর বিক্রমের স্মৃতিকে সামনে রেখে প্রদ্যুৎ কিশোরের বার্তা কার্যত একটাই, ক্ষমতার সমীকরণের আগে তিপ্রাসাদের স্বার্থ। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় এবং ওনার আজকে 118তম জন্মবার্ষিকী উদযাপন সমস্ত ত্রিপুরাতে আজকে আমরা সব জায়গায় আমরা করছি এবং সত্যি ওনাকে যত ওনার সম্পর্কে বলা যায় ততই কম। ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন এবং আমরা দেখেছি স্বাধীনোত্তর পরে স্বাধীনতার পরে যেভাবে রাজরাজারা মহারাজারা একসাথে ত্রিপুরা ভারতবর্ষের জন্য যে কাজ করে গেছেন, এর মধ্যে এই মহারাজা বীর বিক্রম কিশোর অন্যতম। আমরা সবাই কি বলবো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই যাদের ইতিহাস সব মানুষ জানা উচিত। ওনার চিন্তা ভাবনা কিন্তু অনেক ব্রড ছিল, যে কারণে যতগুলো পুরনো যে আমাদের পৌরসভা, এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পৌরসভা কিন্তু এই আগরতলার মধ্যে প্রথম উনি স্থাপন করেন।